আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে স্বাগতম। শহরের ব্যস্ততা পেছনে ফেলে আজ আমি রওনা হচ্ছি আমার আপন জায়গার পথে। পথে পথে যে দৃশ্যগুলো দেখব সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব। তাহলে শুরু হোক আজকের যাত্রার গল্প। আজকে আমরা ঢাকা থেকে আমার জন্মভূমি জয়পুরহাটের পথে রওনা হচ্ছি। আজকে শুধু আমি একা যাচ্ছি না, সাথে আমার হাজবেন্ড আর আমার মাও আছে। আমাদের এই ছোট্ট সফর এখন থেকেই শুরু হলো। আশা করি আমাদের এই ভ্রমণ আপনাদের অবশ্যই ভালো লাগবে। কোথাও বের হওয়ার আগে লাইট, ফ্যান, গ্যাস, পানি সব অফ আছে কিনা তা চেক করাটা ভীষণ জরুরি। সবচেয়ে বেশি জরুরি সেটা হলো দরজায় তালা লাগানো, যেটা আমার হাজবেন্ড বরাবরের মতোই করে থাকে। ঢাকার ব্যস্ত রাস্তায় সিএনজি করে ছুটছি কল্যাণপুর বাস কাউন্টারের দিকে। চারপাশে কত কোলাহল, কেউ বা অফিসের পথে, আবার কেউ আমাদের মতন দীর্ঘ সফরের জন্য তৈরি। অবশেষে পৌঁছে গেলাম কল্যাণপুর বাস কাউন্টারে। এখান থেকেই শুরু হবে আমাদের আজকের আসল যাত্রা। প্রতিদিন শত শত মানুষ এখান থেকে ছুটে যায় দেশের নানা প্রান্তে। আমরা আমাদের নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই চলে এসেছি কাউন্টারে, যার কারণে আমাদের বসে বসে অপেক্ষা করতে হচ্ছে। আর আমরা সবাই জানি অপেক্ষার প্রহর সহজে শেষ হতে চায় না, কিন্তু কিছু করার নেই। এর ফাঁকে আমি আমার হাজবেন্ডের কিছু শ্যুট নিয়ে নিলাম, আর ওর সাথে খুনসুটি এটা তো থাকবেই। অবশেষে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের বাস চলে এলো, আর আমাদের সাথে থাকা ব্যাগপত্রগুলো বাসের বক্সে দেওয়ার জন্য তখন রেডি করা হচ্ছিল। প্রতিটি ব্যাগের সাথে একটা একটা করে ট্যাগ লাগানো হচ্ছিল, যাতে নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন আজকে আমরা আমাদের সফর সঙ্গী হিসাবে বেছে নিয়েছি অরিন ট্রাভেলসকে। এর আগেও আমি এ বাসে ভ্রমণ করেছিলাম এবং আমার অভিজ্ঞতা ছিল বেশ ভালো। যাই হোক, বিসমিল্লাহ বলে আমরা গাড়িতে উঠে পড়লাম আর আমাদের নির্দিষ্ট আসনে বসেও পড়লাম। যেহেতু বাসটি এসি ছিল, তাই জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে না পারলেও সামনের সিট হওয়ায় বাইরের দৃশ্যগুলো বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। আর আমি মনে করি এটাই ভ্রমণের আসল মজা। আমরা বসে আছি আর আমাদের বাস ছুটে চলেছে সেই উত্তরের দিকে, যেদিকে আমার শিকড় আছে, যেদিকে আমার মা মাটির গন্ধ আছে। হ্যাঁ, আমি যাচ্ছি আমার সেই জন্মভূমির দিকে, সেই উত্তরবঙ্গে। আমার মতে বাস জার্নি হোক বা ট্রেন জার্নি পথে কিছু না খেলে মনে হয় কি যেন নেই। তাই তো আমি বাসে ওঠার আগে এক গাদা চিপস এবং ডাল ভাজা নিয়েই উঠেছি। এই মুহূর্তে আমরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করছি, আর মূলত আমাদের যাত্রাটা শুরু হয় সকাল 11টায় কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে। ওভারঅল ভালোই ছিল, বাট মাঝখানে একটু জ্যাম থাকায় কিছুটা বোর ফিল হলেও এখন বেশ ভালো লাগছে। হয়তো বা আমরা কিছুক্ষণের মধ্যেই যমুনা সেতু কাছাকাছি চলে যাব এবং যমুনা সেতু দিয়ে আমরা উত্তরবঙ্গে প্রবেশ করবো। এবার চলেই এলাম যমুনা সেতুতে। বাংলাদেশের অন্যতম দীর্ঘ এই সেতুর উপর দিয়ে যাওয়া সবসময় এক দারুণ অভিজ্ঞতা। এক পাশে নদী আর এই বিশাল জলরাশি, আর অপর পাশে আকাশ, দেখতে যেন সত্যিই অসাধারণ। সালে উদ্বোধন করা হয় এই সেতুটি, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় সেতুগুলোর মধ্যে একটি। এর দৈর্ঘ্য প্রায় 4.8 কিলোমিটার,
দেশের পূর্ব আর পশ্চিম অংশকে যুক্ত করেছে এই সেতু। বেশ কয়েক ঘন্টা জার্নির পর আমাদের প্রায় 25 মিনিটের একটি যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। আর এই বিরতিটি দেওয়া হয়েছিল বগুড়ার শেরপুরে অবস্থিত নাবিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আর হোটেলের ইন্টেরিয়রটা বেশ বড় এবং বেশ গোছানো অ্যান্ড পরিপাটি। যেহেতু লাঞ্চ টাইম ছিল অ্যান্ড আমাদের বেশ ক্ষুধাও লেগে গেছিল, তাই আমরা চিন্তা করলাম যে ভারী কিছুই খাবো। যেই কথা সেই কাজ, পেয়ে গেলাম রাইস, গরুর গোস্ত, আলু ভাজি, সবজি আর ডাল। একদম ঘরোয়া খাবার। আর ওদের খাবারের কোয়ালিটিও ছিল বেশ ভালো। আমরা এখানে যে কটি খাবার আইটেম নিয়েছিলাম তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল আলু ভাজি আর তাদের তৈরি করা সেই স্পেশাল গরুর গোশত। আপনারা যারা এখানে আসবেন, এই রেস্টুরেন্টে আসবেন, তারা অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন। তাদের খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এই রেস্টুরেন্টটির দুইটি পার্ট, একটি উপরের অংশ আর একটি নিচে। আমরা মূলত উপরের অংশটাই বসেছিলাম। আর পেট পুড়ে খাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিলাম সেই আমাদের নির্দিষ্ট গন্তব্যে। যাওয়ার আগে ঘুরে ঘুরে দেখছিলাম তাদের স্পেশাল কী কী ডেজার্ট রয়েছে। যেহেতু পেট পুড়ে ভাত খেয়েছি, তাই ওগুলোর প্রতি আর আগ্রহ ছিল না। খাওয়া শেষে আমরা আবারও রওনা দিলাম। সামনে আরও অনেকটা পথ বাকি, আরও নতুন নতুন দৃশ্য আমাদের অপেক্ষায়। অনেকটা পথ পেরিয়ে অবশেষে আমি পৌঁছে গেলাম আমার নিজের জেলায়, আমার ছোট্ট শহরে, যে জেলায় আমার জন্ম, আমার বেড়ে ওঠা। আপাতত আমাদের বাস জার্নি এখানেই শেষ, কিন্তু জার্নি শেষ হয়েও শেষ না, আমাদের এখনো কিছুটা পথ যেতে হবে। তো নেক্সটে আমরা ভ্যানে করে বাসার উদ্দেশ্যে রওনা হব। অনেক রোদ। ফাইনালি নিজের জেলায় চলেই এলাম। পরিচিত রাস্তা, শীতল হাওয়া আর চারপাশে সবুজ মাঠ, সবকিছুই যেন বলছে তুই ঘরে ফিরবি। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। শহরের কোলাহল ভুলিয়ে দেয় এই নীরব প্রকৃতি। এখানে প্রতিটি গাছ, প্রতিটি মাটির গন্ধ আমার খুবই আপন। বাসের চেয়ে ভ্যান জার্নিটা অনেক বেশি মজার, অনেক খোলামেলা। তুমি কি বলো? তারপর কেমন গেল আজকে জার্নি? আজকে লং জার্নি সবসময় বোরিংই হয়, বাট যেহেতু নিজের এলাকায় আসতেছি, নিজের বাড়ি, সো ভালো লাগবে, এটাই স্বাভাবিক।
অনেক কষ্ট হয়েছে, দীর্ঘ 7-8 ঘন্টার জার্নি, এখনো জার্নি শেষ হয় নাই, বাট ভ্যানে ভালোই লাগছে। সেটাই, এখন গ্রামীণ পরিবেশ ভালো লাগাটাই স্বাভাবিক। হ্যাঁ, সকাল থেকে যেহেতু একটা লম্বা জার্নিতে ছিলাম, এখন অনেকটা ফ্রেশ লাগতেছে আর কি। প্রতিটি ভ্রমণই আমাদের ক্লান্তি দেয়, আবার অপরদিকে শিখিয়েও দেয়। ঘরই হলো সেই জায়গা যেখানে হৃদয় সবসময় ফিরে যেতে চায়। আজকের যাত্রা মূলত এখানেই শেষ, তবে আমাদের গল্পের শেষ নয়। নতুন যাত্রায় আবার দেখা হবে। আর ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।